ভগবান শ্রীকৃষ্ণ কেন চুপ ছিলেন? এই প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা ভয়ঙ্কর। সবাই ভাবে ভগবান শ্রীকৃষ্ণ সব জানতেন। হ্যাঁ, জানতেন, কিন্তু জানার থেকেও বড় প্রশ্ন, তিনি কেন নীরব ছিলেন? তিনি জানতেন যুদ্ধ হবে, তবুও তিনি অস্ত্র নয়, একটা মানুষের মতো শান্তির দূত হয়ে গিয়েছিলেন। শেষ চেষ্টায় তিনি লোকের কথায় চুপ ছিলেন না, তিনি ধৈর্যের কারণে নীরব ছিলেন। চুপ থাকা দুর্বলতা নয়, ওটা ছিল ধৈর্যের শেষ সীমা। অর্জুন থেমেছিল ভয়ের জন্য নয়, সে থেমেছিল কারণ সে মানুষ ছিল। ভয় পাপ নয়, মানুষ হওয়াই তার প্রমাণ। কারণ সে জানতো যুদ্ধ জেতা সহজ, নিজেকে ঠিক রাখা সবচেয়ে কঠিন। শ্রীকৃষ্ণ তাকে আগে যোদ্ধা হতে বলেননি, তিনি আগে মানুষ হিসেবে বুঝিয়েছিলেন ধর্ম মানে সব সহ্য করা নয়, ধর্ম মানে সব সময় চুপ থাকাও নয়, ধর্ম মানে অন্যায়ের সামনে দাঁড়িয়ে যাওয়া। শেষে যুদ্ধ হয়েছিল কারণ মানুষের অহংকারে সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ এক ফোঁটা রক্ত চাননি, তিনি চেয়েছিলেন শান্তি। যুদ্ধ ছিল শেষ উপায়। যুদ্ধ জয়ী হয়েও ভগবান শ্রীকৃষ্ণ হাসেননি, কারণ ধর্ম জিতলেও মানুষ হারে। তবুও শত কিছুর পরেও তিনি আমাদের বুঝিয়েছেন, সবকিছুর পর ধর্মই টিকে থাকে। হরে কৃষ্ণ।